إذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى আয় আল্লাহ আপনি মুর্দারকে জিন্দা কেমনে করবেন একটু দেখান। আল্লাহ পাক বলে ক্বালা ওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম? ইব্রাহিম পয়গম্বর বলে ক্বালা বালা, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। তো বিশ্বাস করলে আবার দেখতে চাও কেন? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কারণ দেখলে অন্তরে আরো প্রশান্তি লাভ হবে, ঈমানটা আরো মজবুত হবে, বিশ্বাসটা আরো বাড়বে। আল্লাহ পাক বলেন ঠিক আছে ইব্রাহিম, ক্বালা ফাহুজ আরবাআতাম মিনাত তায়র, চারটা পাখি তুমি ধরো, চারটা পাখি ধরিয়া তুমি তোমার পোষ মানায় নাও। ফাসুরহুন্না ইলাইকা, তোমার পোষ মানায় নাও, এমন পোষ মানাইবা যেন ডাকলে তোমার কাছে চলে আসে। আপনি একটা বিড়াল পালবেন, প্রথম দিন ডাকলে কিন্তু আপনার কাছে আসবে না। আপনি একটা কুকুর পালবেন, প্রথম দিন ডাকলে কিন্তু আপনার কাছে আসবে না। এমন ভাবে পালতে পালতে বিশ্বাস অর্জন করতে হবে। সে বিশ্বাস যখন করবে, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস পরে কুকুর বিড়াল বিশ্বাস করে এটা আমার মালিক, সে আমার মালিক। কথা বলে ঠিক কি না? আল্লাহ তাআলা বলে ক্বালা ফাখুজ আরবাআতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে ইব্রাহিম, চারটা পাখি তুমি পালবা, পালার পরে এমন পোষ মানাইবা ডাকলে যেন তোমার কাছে চলে আসে। ইব্রাহিম পয়গম্বর 4টা পাখি পাললেন, একটা কাক, একটা কবুতর, একটা মোরগ, একটা ময়ূর। ইব্রাহিম পয়গম্বর খাওয়াইয়া এমন ভাবে পোষ বানাইলেন ডাকলেই চলে আসে। সুবহানাল্লাহ। যখন ডাক দিলে চলে আসে, রে কাক চলে আয়, কবুতর চলে আয়, মোরগ চলে আয়, মৌমাছি চলে আয়। যখন ডাক দিলেই চলে আসে, পোষ মানিয়ে গেল। আল্লাহ কেবল আল্লাহ পোষ বানাইলাম, ডাকলে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইব্রাহিম এইবার 4টা পাখিরা জবাই করো। ইব্রাহিম পয়গম্বর জবাই করলেন। আল্লাহ পাক বললেন ভর্তা বানাও, কিমা বানাও। 4টাকে একেবারে ভর্তা বানাইয়া কিমা বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এবার কাককে আলাদা করো, কাকের গোশত আলাদা করো, কবুতরের গোশত আলাদা করো, ময়ূরের গোশত আলাদা করো, মুরগির গোশত আলাদা করো। বলে আল্লাহ আমি পারবো না, 7টা কোন জায়গায় গেছে, মিক্স হয়ে গেছে, কেমনে বুঝবো কার গোশত কোনটা? ও ইব্রাহিম যাও যাও, বড় বড় 4টা পাহাড়ের চূড়ার মধ্যে 4টা গোশত ভাগ করিয়া 4 ভাগ করিয়া রাখিয়া দাও। ইব্রাহিম পয়গম্বর বড় বড় পাহাড়ের চূড়ার মধ্যে 4 খণ্ড করিয়া গোশতগুলো রেখে দিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, তুমি খালি ডাক দিবা হে কবুতর আয় আয় আয়, মোরগ আয় আয় আয়, আয় রে আয় কবুতর আয় আয়, আমার কাছে দৌড়াইয়া আয়। বলতে দেরি হবে, দেখবা আমি আল্লাহ তোমার কাছে আবার পুনরায় পাখি বানাইয়া পাঠাইতে দেরি করব না। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম পয়গম্বর বলে কবুতর আয়, রে কাক আয়, মোরগ আয়, ময়ূর আয়, ডাক দিতে দেরি। 4টা পাহাড় থেকে 4টা পাখি উইরা দৌড়ায় চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও ইব্রাহিম বলো তো, যে আল্লাহ 4 পাখির গোশত মিক্স করবার পরও, ভর্তা বানাইবার পরও আবার জিন্দা করিয়া আগের মতো করতে পারে, ওই আল্লাহ তাআলা চাইলে কি আমার মুর্দারকে জিন্দা করতে পারবে না? বলে ক্বালা বালা, হ্যাঁ অবশ্যই পারবে, নিঃসন্দেহে পারবে, বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ এই যে শিরিন ইসলাম শিরে সকর্মী কুনাদ জাহান্নাম তামাম কাদের খুদ রতদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার হর হালে তুহি মেরা নিগাহদার। ইদ্রিস পয়গম্বর কি অবস্থা, মূসা পয়গম্বর কি অবস্থা। আজরাইল বলে আল্লাহ তোমার ইদ্রিস পয়গম্বর আমার বড় ভালো লাগে। আল্লাহ কেন? আল্লাহ তাআলা বলে কেন? আজরাইল বলে আল্লাহ
ইদ্রিস পয়গম্বর শুধু রোজা রাখে, জিকির করে, ও আল্লাহ আপনি অনুমতি দিলে তার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাই নাকি? বলে হ্যাঁ, যাও যাও, অনুমতি দিয়া দিলাম। আজরাইল চলে এলো, আসার পরে বলে ও ইদ্রিস পয়গম্বর, আমি আপনার সাথে দোস্তি করতে চাই। ইদ্রিস পয়গম্বর বলে আমি যার তার সাথে দোস্তি করি না। আল্লাহু আকবার বলে। এবার আজরাইল বলে ও আল্লাহর নবী, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর ফেরেশতা। আজরাইল বলে কেন আসছেন? জান কবজ করবার জন্যই তো আসছেন। জান কবজ করতে আসলে জান কবজ করিয়া নেন। বলে না না, জান কবজ করবার জন্য আসি নাই। বলে আজরাইল তো শুধু জান কবজ করবার জন্য আসে। বলে আমি জান কবজ করবার জন্য আসি নাই, তো আপনি কেন আসছেন? বলে আমি আসছি আপনার সাথে দোস্তি করব, বন্ধুত্ব করব। বলে আমি তো যার তার সাথে দোস্তি করি না, বন্ধুত্ব করি না। বলে কার সাথে বন্ধুত্ব করেন? বলে আমার মতো যে তার সাথে আমি বন্ধুত্ব করি। ও আল্লাহর নবী ইদ্রিস, আমি তো আপনার মতো হইতে পারবো না। আপনি ঘুমান, আমি ঘুমাই না। আপনি খান, আমি খাই না। আপনি পড়েন, আমি পড়ি না। আপনি তো মানুষ, আমি ফেরেশতা, অনেক দিক দিয়ে পরিবর্তন। ও আল্লাহর নবী এবার বলেন অন্য কোনো শর্ত থাকলে বলেন। বলে তাহলে 3টা শর্ত আছে। কয়টা শর্ত? জোরে বলেন। আমার 3টা শর্ত পূরণ করলে আমি আপনার সাথে দোস্তি করব। কি 3টা শর্ত বলেন? 1 নম্বর শর্ত, আমার মারবেন, আবার আমার জিন্দা করবেন। আপনার 2 নম্বর শর্ত কি? আমার জাহান্নাম দেখাইবেন। 3 নম্বর শর্ত কি? জান্নাত দেখাইবেন। এবার আজরাইল বলে আল্লাহ আপনার নবী ইদ্রিস আমাকে 3টা শর্ত দিয়েছে, 3টা শর্ত পালন করলে বন্ধুত্ব করবে, নয়তো করবে না। আল্লাহ তাআলা বলে রে আজরাইল, যাও যাও, তাকে গিয়া 3টা কথা মানিয়া নাও। তার 3টা প্রশ্নের উত্তর তুমি দিয়া দাও, অর্থাৎ তার 3টা আশা পূরণ করিয়া দাও। তাকে মারো, আবার তাকে জিন্দা করো। এবার আজরাইল ঈসা বলে রে আল্লাহর নবী ইদ্রিস, লম্বা হয়ে শুয়ে পড়েন, আপনার জান কবজ করা হবে, আবার আপনাকে জিন্দা করা হবে। ইদ্রিস পয়গম্বর বলে আজরাইল, শুনেছি মৃত্যু বড় ভয়ঙ্কর, বড় কষ্ট। ও আজরাইল, তুমি কিন্তু আমার বন্ধু মানুষ, তুমি কিন্তু আমার কষ্ট দিয়ে জান কবজ করবা না। বলে কি বলেন? বন্ধু বন্ধুরে আবার কষ্ট দেয় নাকি? আমি আপনার জানটা বড় আসানির সাথে কবজ করব, কষ্ট দিব না। এই কথা বলবার পরে ইদ্রিস পয়গম্বর শুয়ে বললেন। আজরাইল বুকের মধ্যে হাতটা দিয়া দিলেন, জানটা কবজ করা হলো। আবার জানটা তার দেহের মধ্যে দিয়া দিল, জিন্দা হয়ে গেল। ইদ্রিস পয়গম্বর রাগ হয়ে গেল, আজরাইল তুমি আমার বন্ধু না শত্রু? বলে কেন? বলে এত কষ্ট দিয়ে জানটা কেন কবজ করলা? বলে কতটুকু কষ্ট হয়েছে রে আজরাইল? বলে একটা জিন্দা ছাগলকে যদি পিছনের 2টা পা রশি বাঁধিয়া টানায়া এক টান দিয়া যদি চামড়া তার নাভি পর্যন্ত কষানো হয়, দ্বিতীয় টান দিয়া যদি তার গলা পর্যন্ত কষানো হয়, একটা জিন্দা ছাগল যত টানা কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট আমি ইদ্রিসের হয়েছে। আল্লাহু আকবার বলে। ইহা হাম সব মুসাফির হয়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেতায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ প্রাণে মরণ থেকে পালাও যতই মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেতায় লাগায় সিঁড়ি। ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য ইদ্রিস পয়গম্বর রাগ হয়ে বলে আজরাইল এত কষ্ট কেন দিলেন? বলে আপনি আমার বন্ধু, আমি আপনার কষ্ট দেই নাই, যতটুকু সম্ভব কষ্ট না দিয়ে আপনার জানটা আমি কবজ করেছি। এইবার চলেন আপনি জান্নাত দেখবেন। দ্বিতীয় শর্ত, চলো জান্নাত জাহান্নাম দেখবো, চলো। জাহান্নাম দেখলেন ইদ্রিস পয়গম্বর। আজরাইল বলেন জাহান্নাম কেন দেখবেন? জাহান্নাম বড় ভয়ঙ্কর, বড় কষ্ট হবে। ইদ্রিস পয়গম্বর বলে জাহান্নাম দেখলে, আযাব দেখলে ইবাদত বন্দেগী করতে আরো বেশি ভালো লাগবে। ঠিক আছে, যাও যাও, চলো আমার সাথে জাহান্নাম দেখবার জন্য চলো। ইদ্রিস পয়গম্বরকে জাহান্নামে নিয়ে গেলেন। জাহান্নাম দেখলেন, দেখার পরে চোখের পানি ছাড়িয়া কান্না করলেন। এবার 3য় নাম্বার আশা জান্নাত দেখবে, জান্নাত দেখবার জন্য চলেন।
এবার আজরাইল বলে ইদ্রিস পয়গম্বর আপনি কিন্তু ওয়াদা দিয়েছেন জান্নাতে যাবেন আবার বের হয়ে যাবেন। বলে হ্যাঁ ওয়াদা দিলাম জান্নাতে যাব আবার বের হব। ঠিক আছে জান্নাত দেখবার জন্য যান। আজরাইল বাহিরে দাঁড়ানো, ইদ্রিস পয়গম্বর জান্নাত দেখবার জন্য জান্নাতে ঢুকা গেলেন। ইদ্রিস পয়গম্বর জান্নাত দেখা দুনিয়াতে আসতে আর মনে চায় না। এত সুন্দর জান্নাত, বেহেশত আযা কে আযারে নবাশত কাসে রবা কাসে কারান নবাশত। আল্লাহর নবী বলেন আদাতুল ইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতর আলা কলবি বাশার। আমি আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত বানায় রাখছি, জীবনে দুই চক্ষু দুনিয়ার দুই চোখ কখনো দেখে নাই, দুনিয়ার করণ কোনোদিন শ্রবণ করে নাই জান্নাত সম্পর্কে, এবং দুনিয়ার কোনো অন্তর কল্পনা করতে পারবে না এমন জান্নাত আমি বানায় রাখছি। এবার ইদ্রিস পয়গম্বর জান্নাত দেখে মনটার মানে না, মনে চায় না জান্নাত থেকে বের হয়ে যায়। কিন্তু ওয়াদা তো দিছে নবী মানুষ বের হবে, কথা বলে ঠিক কি না? বের তো হওয়া লাগে, নবীরা মিথ্যা কথা বলতে পারে না। ইদ্রিস পয়গম্বর বের হলেন। বের হওয়ার পরে এবার বলে আজরাইল আমার আবার একটু ভিতরে যাইতে হবে। বলে কেন? জুতা রাইখাইছি। সুবহানাল্লাহ বলে। এবার ভিতরে ঢুকলেন আর বের হয় না। আজরাইল বলে জুতা আনতে আবার এত সময় লাগে নাকি? বলে না আর বের হবো না। বলে কেন? বলে আমি এখন থেকে জান্নাতে থাকবো। আল্লাহ তাআলা বললেন খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে একবার যারা ঢুকবে বের হবে না। রে আজরাইল, এই জান্নাতের নাজরিয়া মুসাইরা দুনিয়া যাইতে মন চায় না। আজরাইল যাব না। আজরাইলকে আপনারা ওয়াদা দিয়েছেন বের হয়ে যাবেন। বলে বের তো হয়েছি, তোমার কথা তো আমি রাখছি, কারণ আমি তো বলছি বের হবে, একবার তো বের হইলাম, তোমার কথা রাখলাম, আমি আমার ওয়াদা পালন করলাম, কিন্তু দ্বিতীয়বার ঢুকলাম বের হব না। আল্লাহকে বলে আল্লাহ আমি কি করব? আল্লাহ তাআলা বলেন সব আমি দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। রে আজরাইল তুমি চলিয়া যাও, তোমারও দোষ নাই, আমার ইদ্রিসেরও কিন্তু দোষ নাই। আমার ইদ্রিস কিন্তু বলছে বের হব, বের কিন্তু হয়েছে, তোমার কথাও রাখছে, কিন্তু দ্বিতীয়বার ঢুকছে সে বের হয় নাই। বল আল্লাহ জানার কবজ করবেন না? বলে এমন একদিন আসবে এই ইদ্রিস নবীর পর্যন্ত জান আমি আল্লাহ কবজ করব। আল্লাহু আকবার। কেউ বাঁচতে পারবে না, সবার জান কবজ করবে। অথচ জান্নাতে চলে গেলেন, তারপরও জান্নাতের মধ্যে তার জানটা কবজ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়াবাসী, এই দুনিয়ার মধ্যে তোমরা থাকতে পারবা না। মূসা নবীকে আল্লাহ তাআলা বলে মূসা একটা ষাঁড়ের পিঠের মধ্যে হাত রাখো, হাতের তালুতে যতগুলো পশম লাগবে সেই অনুপাতে এক এক বছর করে হায়াত দেব। মূসা পয়গম্বর বলে আল্লাহ এরপরে কি হবে? বল এরপরে মৃত্যু হবে। বল এরপরে যদি মৃত্যু হয় তাহলে দুনিয়ায় থাকতে চাই না। আল্লাহু আকবার। আজরাইল মূসা নবীর জান কবজ করতে আসছে, জান কবজ করতে ঈশা সালামত এনে অনুমতিও নেই না, ঘরে ঢুকছে। মূসা নবী কে তুই? বলে আমি আজরাইল। তুই সালাম দিলি না, ঘরে ঢুকবার পারমিশনও নিলি না, ঠাস করে শট করা মারস, চোখ একটা বের হয়ে গেছে। আজরাইল জান কবজ করবো কি ভয়ে দৌড় দিস। বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহরে গিয়ে আল্লাহ বলে কি এমন একজনের কাছে পাঠাইছেন চোখ দিয়ে তো চোখ বার করছে। কেন চোখ বার করছে? বলে সালাম দেই নাই, অনুমতিও নেই নাই। বলে সালাম দিলি না, অনুমতি কেন নিলি না? সালাম দিবি, অনুমতিও নিবি। আল্লাহ চোখ আমার লাগায়া দেন। আল্লাহ তাআলা চোখ লাগায় দিছে। বলে যা আমার যা মূসার কাছে যা। বলে আল্লাহ মাফ চাই, আর যাব না। এইবার তো একটা দিছে, জানি না আবার কি দোষ ধরে আরেকটা মারে, তো দুই চোখ সমানে বাইর করবে। বলে যা মূসার কাছে যা। মূসার গিয়া বল একটা ষাঁড়ের পিঠের মধ্যে হাত রাখতে, গরুর পিঠের মধ্যে হাত রাখতে, এর হাতের তালুর মধ্যে যতগুলো পশম লাগবে আমি আল্লাহ ওই অনুপাতে এক বছর করে হায়াত দেব। আজরাইল আইসা লম্বা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা শিক্ষা হয়েছে, কথা বলেন ঠিক কি না? এবার চটকনা খাইয়া শিক্ষা হয়েছে। আমরা বাঙালি ঠুস না খাইলে আমাদের হুশ হয়, কথা বলেন না কেন? বুঝেন
এবার লম্বা সালাম দিয়া কয়, ও আল্লাহর নবী, একটু ঢুকতে পারিনি বলে এবার আয়, শিক্ষা হইছে নি বলে হ্যাঁ, আগে সালাম দিলে আগে অনুমতি নিলে থাপ্পটার খাইতি না, আয় কি হইছে বলে, ও আল্লাহর নবী গো, একটা গাভীর পেটে হাত রাখতে আল্লাহ তাআলা বলেছে, এই হাত রাখার পরে হাতের তালুর মধ্যে যতগুলো পশম লাগবে ওই অনুপাতে 1 বছর করে হায়াত দিয়ে দিবে আল্লাহ তাআলা আপনারে। আপনি রাজি কিনা বলেন? বলে এরপরে কি হবে? বলে এরপরও মরতে হবে। বলে না, এরপরও যদি আমার মরতে হয় সেই হায়াত চাই না, আমার জান এখন কবজ করতে হবে, সাবধান, বেয়াদবি করবি না। আল্লাহু আকবার। আর মুসা নবী তো 2 বছর বয়সে ফেরাউনের চট দিয়ে দাঁত ফালা দিয়েছে। 2 বছর বয়স, যখন 2 বছর দুধের বাচ্চা তো কিছু বুঝে। ফেরাউন স্বপ্ন দেখছে, সিরিয়ার শাম থেকে একটা অগ্নিকুণ্ড মিশরে ঢুইকা কিপ্তি বংশীয় যত বাড়িঘর আছে সব করে ছাই করে দিছে, আঙ্গার করে দিছে, কিন্তু বনি ইসরাইলীদের একটা ঘর বাড়িও পড়ে নাই। এবার স্বপ্ন থেকে জায়গা বড় মাথা গরম হয়ে গেল, কিরে কি স্বপ্ন দেখলাম? একটা আগুন ঢুকলো মিশরে, ঢুইকা আমাদের যত বাড়িঘর সব জ্বালা দিল, কিন্তু বনি ইসরাইল অর্থাৎ মুসা নবীর বংশধর যারা, মুসা নবী তো তখন দুনিয়াতে আসে নাই, কিন্তু বনি ইসরাইল থেকেই আসবে, ওই বংশের কোনো ঘর বাড়ি তো ভরে নেই। কারণটা কি? মন্ত্রীদেরকে ডাকলো, গণকদেরকে ডাকলো, গণকেরা কইনা কয় অল্প কিছুদিনের মধ্যে এই মিশরের জমিনে এমন একটা ছোট্ট সন্তান দুনিয়াতে আসবে, পুত্র সন্তান, যে আপনারা সিংহাসন থেকে লাত্তি মারিয়া ফালাইয়া সে সিংহাসনে বসবে। ফেরাউন কি বলে? বলে হ্যাঁ, মাথা গরম, যত পুত্র সন্তান হবে সব জবাই করো, জবাই করে নীল নদের মধ্যে বসায়া দাও। তাফসীর কিতাবের মধ্যে আছে ৮০,০০০ পুত্র সন্তানকে জবাই করছে। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 1 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনের 49 নম্বর আয়াত, ওয়া ইযনা জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম। স্মরণ করো সে সময়ের কথা, ওয়া ইযনা জাইনাকুম মিন আলি ফিরআউন, যখন আমি আল্লাহ ফেরাউনের দলবল অত্যাচার দ্বারা তোমাদেরকে আমি পরিত্রাণ দিয়েছিলাম, ইউযাববিহুনা আবনাআকুম, তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত, ইউযাববিহুনা আবনাআকুম, আর ওয়াস্তাহিয়ুনা নিসাআকুম, তোমাদের কন্যাদেরকে জিন্দা রাখত। ফেরাউন হুকুম করলো যত পুত্র সন্তান হয় সব জবাই করে নীল দরিয়া বসায়া দাও। পুত্র সন্তান হয় আর জবাই করে নীল দরিয়ার মধ্যে বসায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থার মধ্যে মুসা নবীর গর্ভে মুসা নবীকে পাঠায় দিচ্ছে। আল্লাহু আকবার। কাদেরে কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কিতাবের মধ্যে আছে আমাদের মায়েদের যখন গর্ভে সন্তান আসে, যখন আমাদের মায়েরা হামেলা হয়, গর্ভবতী হয়, পেটটা একটু বড় হয়, কিন্তু এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে। একজন নবী রাসূলের মার পেট কোনোদিন বড় হয় নাই। আল্লাহ। মুসা নবী কিন্তু ইব্রাহিম নবীর বংশধর। মুসা নবীর বাবার নাম ইমরান, ইমরানের বাবার নাম ইয়াসার, ইয়াসারের বাবার নাম কাহেস, কাহেসের বাবার নাম লাবি, লাবির বাবার নাম ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাবার নাম ইসহাক নবী, আর ইসহাক নবীর বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলে। বড় দামি বংশের নবী মুসা নবী। এবার মুসা নবীর মায়ের গর্ভে যখন চলে এলো, মাসিক বন্ধ হয়ে গেল, মা বড় টেনশন, আরে আমার সন্তান গর্ভে চলে এলো, পেট বড় হবে, মহিলা সকালে চেক করবে, সন্ধ্যায় চেক করবে, যদি সন্তানটারে সংবাদ জানে আমাকে নজরবন্দি রাখবে, আমার সন্তান জন্ম হইলে সন্তানরা জবাই করবে। 1 মাস 2 মাস চলে যায় কিন্তু পেট বড় হয় না, 9 মাস চলে গেল কিন্তু পেট বড় হয় না। পুলিশ মহিলা ঘরে ঢোকে, ঢুকা টিপা কয় এই গর্ভে সন্তান থাকতে পারে না। আল্লাহু আকবার। 10 মাস হয়ে গেল, পুলিশ মহিলা সকালেও ঢুকে সন্ধ্যায় ঢুকে পেট চেক করে, দেখে পেটের মধ্যে সন্তান নাই, কিন্তু মুসা নাই। 10 মাস হয়ে গেল, আল্লাহ নবী দুনিয়া চলে এলো। সন্তান জন্ম দেওয়ার পরে মা চোখের পানি এগুলো সারিয়া কান্না করে, আহারে কষ্ট করিয়া সন্তান তো জন্ম দিলাম, পেটের গর্ভে থাকতে তো বুঝতে পারে নাই পুলিশ মহিলারা। এখন পুলিশ মহিলারা আসবে, আমার সন্তানটা দেখার পরে ফেরাউনকে বলবে জবাই করিয়া বসায়া দিবে। রেড সিগন্যাল চলতেছে, জবাই চলতেছে।
পুত্র সন্তান দেখলেই জবাই করে ফেলে। মূসা পয়গম্বর দুনিয়াতে চলে আসলেন। মহিলা দরজার মধ্যে নক করলেন, দরজা খোলো, ভিতরে ঢুকবো। পুলিশ মহিলা, মূসা নবীর মা কান্না শুরু করে দিল। এইমাত্র পুলিশ মহিলা ঢুকবে, সন্তানকে দেখবে, আর সন্তানকে দেখলে সন্তানকে জবাই করবে, নীল দরিয়ার মধ্যে বাসায় দিবে। দরজা খোলার পরে মূসা নবীর মা ভয়ে কাঁপতেছে, আর পুলিশ মহিলা হাঁটি হাঁটি পা পা করে সামনে যায়। সামনে গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা দেখা যায়, এমন সুন্দর বাচ্চা, হাত নাড়ায় পা নাড়ায়, এমন সুন্দর নূর ঝলঝল করতেছে, ঘরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, এমন সুন্দর শিশু আর দেখে নাই। ওই মহিলার দৃশ্য দেখে মূসা নবীর মা কাঁদে, বোন সন্তানটারে কষ্ট করিয়া জন্ম দিলাম, সন্তানটার কথা ফেরাউনকে বলবা না। পুলিশ মহিলা বলে, বোন ফেরাউন একজন নয়, দুইজন নয়, 80,000 নবজাতক সন্তানকে জবাই করে নীল দরিয়া বাসাইছে। ও বোন, পুরা মিশর ঘুরলাম, এমন সুন্দর সন্তান আমি দেখি নাই। এত সুন্দর সন্তান আমি পুরা মিশর ঘুরলাম আর দেখলাম না। যাও যাও, তোমার সন্তানটার কথা ফেরাউনকে বলবো না, আমি গোপন রাখবো, আর দেখাশোনার দায়িত্ব আমি নিয়ে নিলাম। আল্লাহ আল্লাহ তাআলা বলে, মূসা وألقيت عليك محبة مني ولتصنع على عيني। হে মূসা, আমি আমার পক্ষ থেকে তোমার প্রতি এমন ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, তোমার শত্রুরাও তোমাকে দেখে ভালোবাসায় পড়ে যাইতো, ভালোবাসায় পড়ে হত্যার কথা বইলা যাইতো। সুবহানাল্লাহ। 3 মাস বয়স যখন হয়েছে, এবার অন্য পুলিশ মহিলা ঘরে ঢুকছে। সবাই তো আবু বকর না, কেউ তো আবু জাহেল মার্কা আছে না নাই, সবাইকে আবার বালানি। এবার অন্য মহিলা ঢুকছে, ঢুকার পরে মূসা নবীর মা দেখে অন্য মহিলা একদল ঢুকছে। এবার সন্তানকে কেমনে বাঁচাই, মা রান্না করতেছিল, কিতাবের মধ্যে আছে কাপড় পেঁচাইয়া মা বুদ্ধি পায় না, আগুনের মধ্যে ঢুকাই দিচ্ছে। এবার পুলিশ মহিলা করে চেক করলো, করে পাইলো না, চলে গেল। এবার মা চোখের পানিগুলো সারিয়া কান্দে, কি করলাম কি করলাম, নিজের সন্তানকে নিজের হাতে আগুনের মধ্যে দিয়া দিলাম। ওই মহিলারা নিয়ে যাইতো, জবাই করতে দুঃখ থাকতো না, কিন্তু নিজের সন্তানকে নিজে কেমনে মারলাম। এমন নিষ্ঠুর মা কি দুনিয়াতে আসেনি, আমার মতো সন্তানটারে মারলাম। মা কাঁদতেছে। কিছুক্ষণ পরে চিন্তা করে, দেখি তো চুলার ভিতরে হাড্ডি গুড্ডিও পাই কিনা। একটা হাড় পাইল গলার মধ্যে ঝুলাইয়া, শোক আমি বহন করব। এবার চুলার ভিতরে তাকাইয়া দেখে 3 মাসের মূসা কাঁদে না, হাসতেছে। আগুনও পড়ে নাই। মা মা বলে একটা চিৎকার দিছে, মা হাত দিছে, লাফ দিয়ে পুলে চলে আইছে। সুবহানাল্লাহ। মূসা নবীর মা এখনো ভয় কাটে নাই, কারণ কখন আবার পুলিশ আসে আইসা আমার সন্তানকে দৌড়ে নিয়ে জবাই করে ফেলে। মা এখনো গুনগুন গুনগুন করিয়া কাঁদতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই ফা ইন খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, আমি মূসার মায়ের কাছে ওহী পাঠাইলাম, আন আরদিই, তুমি তোমার সন্তানকে দুধ পান করাও। আর ফাইন খিফতি আলাইহি, যদি তুমি তার উপরে ভয় করো, ফালকিহি ফিল ইয়াম্মি, দরিয়ায় ভাসাইয়া দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি টেনশন করবা না, ভয় করবা না। ইন্না রাদ্দুহু ইলাইকি, এমন একদিন আসবে তোমার সন্তানকে তোমার কাছে ফিরাইয়া দিব। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আর মূসাকে আমি রাসূলদের অন্তর্ভুক্ত করব। সুবহানাল্লাহ। হে মূসার মা, ভয় কইরো না, আর যদি ভয় করোই তাহলে সন্তানটাকে ঢিল মাইরা পানিতে ফেলা দাও। এমন একদিন আসবে তোমার সন্তানকে তোমার কাছে আমি আল্লাহ ফিরিয়ে দিব, আর তোমার সন্তানকে রাসূল বানাবো। এইদিকে ফেরাউনের একটা মেয়ে কুষ্ঠরোগী, ডাক্তাররা ফেল হয়ে গেল, ভালো হয় না। গণকেরা গয়না কয় একটা সূরত আছে, আপনার মেয়ে ভালো হবে। কি সূরত? আগামী সোমবার দিন সকালবেলা নীল দরিয়ার মধ্যে একটা সুন্দর শিশু পাওয়া যাবে। ওই শিশুর মুখের লালা যদি আপনার মেয়েরে খাওয়াইয়াদের মেয়ে সুস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা মূসার মাকে বলে, সন্তানকে বক্সে ভরে ফালাইয়া দাও। মূসার মা কাঁদতেছে। হঠাৎ করে একজন লম্বা টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা বলে, কারো বক্স লাগবে নি গো? বলো, আজকে টাকা নিব না, ফ্রি বক্স বানিয়ে দিব। সুবহানাল্লাহ। মূসা নবীর মায়ের ঘরের সামনে এসে বলে, বোন
তোমার বক্স লাগলে বলো, আজকে কোনো টাকা নিব না। মুসা নবীর মা মনে মনে করে আমার তো একটা বক্স দরকার, আসো একটা বক্স বানাইয়ে দাও। বলে বক্স দিয়ে কি করবেন? বলে আমার সন্তানটারে বক্সের মধ্যে ভরবো। ওই লোকটা মুসা নবী 3 মাসের বয়স মাপ দিয়ে বক্স বানাইয়া দিল। এবার ওই লোকটা চলে গেল। এবার মুসা নবীর মায় কই, ভাই এত সুন্দর বক্স বানায় দিলেন, টাকা নিবেন, একটু খাবার খাইয়া যান, অন্তত একটু পানি খাইয়া যান। এবার ওই ব্যক্তি বলে আমরা খাই না, আমরা পানও করি না। বলে কি গো, তোমার নাম কি, তোমার পরিচয়? বলে আমি আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল। আল্লাহু আকবার, আমি জিবরাইল আসছি তোমার বক্স বানায় দেওয়ার জন্য। বক্স বানায় দেওয়ার পরে মা সন্তানটাকে নীল দরিয়া বাসাইয়া দিছে। মুসা নবীর একটা বোন ছিল, নাম তার কুলসুম। কুলসুম রে মায় করে, কুলসুম বলে কি, দেখবি দেখবি বক্সটা কই যায়, একটু খেয়াল রাখবি। সন্তান তো বাসাইয়া দিলাম, দেখবি সন্তান কই যায়, কোন দিকে বক্সটা যায়। কুলসুম ঈশা কয়, মা বুঝলাম না। বলে কি, স্রোত যায় যেই দিকে, কিন্তু বক্স যায় উল্টা দিকে। সুবহানাল্লাহ, মেশিন নাই, তেল নাই, ইঞ্জিল নাই, স্রোতের উল্টা দিকে চলে। বস্তুর হাইসিয়ত হলো বাতাস যেদিকে ধাক্কায়, স্রোত যেদিকে যায় বস্তু সেই দিকে যায়। কিন্তু এই বক্সটা উল্টা যায়, যাইতে 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 ফেরাউনের ঘাটে আইসা ভিড়া গেছে। সুবহানাল্লাহ, এই সব খেলা খেলে কে? আল্লাহ। আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। এবার আসিয়া আর ফেরাউনকে, ও আসিয়া, গণকেরা তো বলছিল আমাদের ঘাটের সামনে বক্স আসবে। বলে হ্যাঁ হ্যাঁ সত্যি তো, বক্স দেখা যায়, দেখে ভিতরে কি। ফেরাউন গেল ঘাটের মধ্যে গিয়া বক্সের মুখ খুলল, খুইলা দেখে ভিতরে ফুটফুটে একটা সুন্দর সন্তান। এত সুন্দর চেহারা, নূরগুলো জলজল করতেছে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন বলে, আসিয়া কথা সত্য হইল। বলে বাচ্চাটাকে নিয়ে আসেন, তার মুখের লালা আপনার মেয়েকে খাওয়াইলে সুস্থ হবে। কিন্তু ফেরাউন বাচ্চারা টানে, কিন্তু বাচ্চারা নাড়তে পারে না। ফেরাউনকে, আসিয়া বুঝি না 40 মণ ওজনের বোঝা বহন করতে পারি, কিন্তু এই 3 মাসের লেদা বাচ্চার টানে নাড়তে পারি না। কই তুমি বুইরা হইছো, শক্তি কমে গেছে, দাঁড়াও আমি আসতেছি। আসিয়া গিয়া যখন হাত দিল, বাচ্চা লাফ দিয়া কোলে চলে আইছে। সুবহানাল্লাহ। আসিয়াকে ফেরাউন বলে কি, মুখের লালা তোমার মাইয়ারে খাওয়াও। যেইনে মুসার মুখের লালা মাইয়ারে খাওয়াইছে, মাইয়ার সাথে সাথে সুস্থ হয়ে গেছে। আসিয়াকে ফেরাউন একটা কথা বলে কি, বলে আমি এই বাচ্চারে ফালবো, যেহেতু আমার পুত্র সন্তান নাই। ফেরাউন কয় না, এটা আমার শত্রু হইতে পারে। বলে না, 80,000 পুত্র সন্তান তুমি জবাই করছো, এই বাচ্চা জবাই করতে আমি দিব না। একটা মাত্র বাচ্চা আমি পালবো, দেখতে সুন্দর, তাছাড়া তার কারণে তোমার মেয়েটা বাচ্চা গেল, তাকে আমি মারতে দিব না। তোমার শত্রু জবাই হয়ে গেছে। ফেরাউন কয় তাহলে ঠিক আছে, ঠিক আছে, পালতে থাকো। আসিয়া সন্তানকে আদর করে যত্ন করে। একদিন চলে গেছে, কিন্তু মুসা কারো দুধ পান করে না। মুসা নবীর বোন তো দেখতেছে আইসা, ভাইকে কি করে পরিচয় দেয় না আমার ভাই। এবার 2 দিন চলে গেল, মুসা কারো দুধ পান করে না, 3 মাসের বয়স বাচ্চা। কারণ আল্লাহ তাআলা নোটিশ জারি করেছে, ওয়া হারামনা আলাইহিল মারাদি'i, ও মুসা দুনিয়ার কোন নারীর দুধ পান করতে পারবি না যতক্ষণ পর্যন্ত তোর মাকে আমি না আনবো, ততদিন পর্যন্ত তাম দুনিয়ার নারীদের দুধ পান করা তোর জন্য হারাম। আল্লাহু আকবার। এবার ফেরাউন বলে আমার সন্তানকে দুধ পান করাও। মিশরীয় নারীরা, তোমরা আমার সন্তানকে দুধ পান করাও। যার দুধ আমার সন্তান পান করবে, গাড়ি বাড়ি যা লাগে সব দিব, টাকা পয়সা দিব, রাজকীয় ভাবে থাকবার জায়গা দিব, সব দিব। কিন্তু মিশরীয় সুন্দরী সুন্দরী নারীরা আসে দুধ পান করায়। মুসা নবী কারো দুধ পান করে না। 5 দিন চলে গেল, 1 সপ্তাহ, 7 দিন চলে গেল। 8ম দিন মুসা নবী 3 মাসের বাচ্চা হাউমাউ করে চিৎকার করতেছে, পুরা রাজ দরবার কাঁপায়া ফেলতেছে। ফেরাউনের মাথা গরম, আমার সন্তান কেন দুধ পান করে না? তোমরা দেখো কারো দুধ পান করে কিনা, যত টাকা লাগে আমি দেব। মুসার বোন সুযোগ পাইছে। আল্লাহ তাআলা বলেন, মুসা নবীর বোন কুলসুম বলে, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু ওয়া হুম লাহু নাসিহুন। আমি এমন একটা পরিবারের সংবাদ আপনারা দেব কি, যে পরিবার রাজ দরবারে হিতাকাঙ্ক্ষী, মহিলা দেখতে বড় সুন্দরী, তার দুধ বাচ্চারা পছন্দ করে। আমার বিশ্বাস ওই মহিলা আসলে মুসা দুধ পান করতে পারে। মুসার বোন বলতেছে, সুবহানাল্লাহ বল।
ফেরাউন কই যাও তাড়াতাড়ি যাও, ওই মহিলাকে নিয়ে আসো, যদি তার বুকের দুধ মুসা পান করে যা চাই তা দিও। কুলসুম দৌড়া গিয়া কয় মা তোমার কপাল খুইলা গেছে রে মা। বলে কি হয়েছে? আমাদের ভাই মুসা কারো দুধ পান করে না। আমি ফেরাউনকে বললাম আমার কাছে একটা মহিলা আছে, মহিলাটা বড় ভালো, তার দুধ বাচ্চারা পছন্দ করে মা, যদি মুসা তোমার দুধ পান করে, তুমি তো তার মা, তুমি তার গর্ভে ধরছো, ও মা তোমার দুধ তো সে পান করবে। ও মা ফেরাউন গাড়ি বাড়ি সাপ দিবে, রাজ দরবারে থাকবে, অভাব থাকবে না রে মা। আল্লাহ তাআলা বলে মুসা তোমার যে শত্রু তার গাড়ি তোরে বড় করতেছে। আল্লাহু আকবার। মুসা নবীর মা গেল, ফেরাউন বলে কি? এই যে মহিলার কথা বললাম, দেখো তো দুধ পান করে কিনা, দুধ পান করলে যা চাইবা তা দেব। মুসা নবীর মা সন্তান কোলে নিয়া দুধের বোটা মুখে দিতে দেরি, 8 দিনের ক্ষুধার্ত সন্তান টানিয়া দুধ পান করতেছে। ফেরাউন তো হ্যাঁ মহিলা তুমি যাইবা না, গাড়ি বাড়ি সম্পদ যা লাগে তোমারা দেব। এবার রাজকীয় সম্বর্ধনা দিলেন, মুসা নবীর মাকে সব দিল আরামে আছে। আল্লাহ তাআলা নিজের মায়ের কাছে সন্তানকে বড় করতেছে। এবার 1 বছর 2 বছর চলে গেল, ফেরাউন মনে মনে সিদ্ধান্ত নিল আমি যখন মরে যাব আমার রাজ্যের ক্ষমতা তো মুসার কাছে আসবে, সে আমার যেহেতু সন্তান। এলাকার লোকেরা জন্মদিন পালন করা হবে, তোমরা সবাই আসবা, ভালো ভালো খাবার খাওয়ানো হবে। 2 বছর বয়সে জন্মদিন পালন করতেছে আর সবাইকে পরিচয় করাবে এটা আমার সন্তান মুসা। এবার যখন সবাই খাওয়া দাওয়া শেষ, বলে দেখো আমার সন্তান মুসা কত সুন্দর, গোটা মিশর ঘুরবা এমন সুন্দর সন্তান তোমরা পাইবা না। আমি খোদা দেখে আমার সন্তান এত সুন্দর হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এবার কারণ কিতাবের মধ্যে আছে যেই জামানার যেদিন নবী হয় ওই জামানার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর হয়, নবী থেকে সুন্দর আর কেউ থাকে না। এবার মুসা পয়গম্বর 2 বছর বয়স, ফেরাউন মুসা নবীকে আদর করে একটা চুমা দিতে গেছে, আর মুসা নবী ঠাস করিয়া গালের মধ্যে একটা শটকনা মাইরা দিছে, দাঁত 2টা হইরা গেছে। কিতাবের মধ্যে আছে কান 2টা 1 সপ্তাহ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আসিয়া বলে কি কইছিলাম না শত্রু, এটাই আমার শত্রু। কি বলো না বলো? বলে দেখো এমন শটকনা মারছে, দাঁত 2টা হইরা গেছে। বলে একটু হাত নাড়ছে, 2 বছরের বাচ্চা লাগছে তোমার দাঁত করছে। কয় না দেখো আমার দাঁতরি ফালাই দিছে। তুমি এমনি বুড়ো হয়ে গেছো, দাঁত নরম হয়ে গেছে, একটু হোসা লাগে হইরা গেছে। না রে আসিয়া না। বলে কি শটকনা তুমি খাও না, আমি খাইছি মনে হয় 40 মন ওজনের হাতুড়ি দিয়ে আমার বাড়ি মারছে, আমার চাপাটা সেপটা বানায় ফেলাইছে, এইটা আমার শত্রু। আসিয়া কয়ে আমার সন্তানটা দিকে বাঁকা নজর দিও না, মিশরের কত সন্তান জবাই করছো তুমি, এই সন্তানটারে আমি আদর করি যত্ন করি, আর এই সন্তানটা তোমার নজরে লাগছে, ওরে শত্রু বানাইও না। ফেরাউনকে এমনি ছাড়বো না, পরীক্ষা হবে। কি পরীক্ষা? 1 পেয়ালা স্বর্ণ আরেক পেয়ালায় আগুন ছাড়বো, যদি আগুন ধরে বুঝবো মুসা বুঝে না, সোনা ধরলে বুঝবো মুসা বুঝে। কিতাবের মধ্যে আসছে 1 পেয়ালায় আগুন 1 পেয়ালায় স্বর্ণ ছেড়ে দিছে, নবী তো স্বর্ণের দিকে যায়। আল্লাহ জিব্রাইল যা বন্ধুর আগুনের দিকে ফিরাইয়া দেয়, নয়তো জালেম তারে মারিয়া ফালাবে। এবার জিব্রাইল থেকে আগুনের দিকে নিয়ে গেল, মুসা নবী আগুন মুখে দিল, জিব্বা একটু বুইরা গেছে। কই বুইরা কইছিলাম না বুঝে না, তোমার লাইগে আমার সন্তান এখন জিব্বা পড়ছে, আসিয়া গো মাফ করে দাও, বুঝতে পারি না আসলে সে বুঝে না, সব খেলা খেলে খেয়ে। এবার 3য় বছরে ফেরাউন চিন্তা করে এবার জন্মদিন পালন করব। যখন 3য় বছরে জন্মদিন পালন করবার কথা মনে পড়ে, ওই শটকনার কথা মনে হয়ে যায়, আরে যদি আবার একটা শটকনা মারে তো দাঁত আরো 2টা পড়বে, থাক দরকার নাই। এবার 3য় বছর পালন করলো না, 4র্থ বছরে মনে মনে সিদ্ধান্ত নিল এবার জন্মদিন পালন করব। আয়োজন করার সময় কল্পনায় পাশে যদি এবার শটকনা মারে তাহলে তো দাঁত আরেকটা ফালাইব না। এমন করতে করতে 9 বছর চলে গেল, 10ম বছরে গিয়ে সিদ্ধান্ত নিল এখন তো মুসা বুঝে, এখন তো আমার শটকনা মারবো না। আয়োজন করলো, বড় আয়োজন, মিশরীয় মন্ত্রী এমপি 3000 দাওয়াত দিছে, দামি দামি খাবার, প্রত্যেকের সামনে একটা করে বাজা ছাগল, প্রত্যেকের সামনে একটা করে বাজা ছাগল। মন্ত্রী এমপিরা কয় ও ফেরাউন কত খাওয়ান খাওয়াইলেন, এমন খাওয়ান তো খাওয়ান নাই, প্রত্যেকের সামনে একটা করে তরু তাজা বাজা ছাগল দেখা যায়।
বলে আজকে আমার একমাত্র সন্তান মুসার পরিচয় করাবো, আমি যখন মরে যাব মুসা তোমাদের সিংহাসনে বসবে, মুসার কথা মানবা, মুসা তোমাদের খোদা হবে, আমার উত্তরসূরি হবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, এই যে মুসা পরিচয় করাইয়া দেওয়ার জন্য আজকে আয়োজন করলাম, বড় আয়োজন করছি, 3000 মানুষ, প্রত্যেকের সামনে একটা করে বাজা ছাগল। এবার কথা শেষ, ফেরাউনকে খাওয়ান দাওয়ান শুরু করেন। এবার ওরা কয় না আপনি আঙ্গু খোদা, আপনি বরকত আগে শুরু করেন। ফেরাউন কয় না না, আমিও শুরু করবো না, আমার একমাত্র পুত্র মুসা আজকে শুরু করবে। মুসা বাবা তুমি লও, খাওয়ান শুরু করো। এবার মুসা নবী কয় আমি শুরু করবো নাকি? বলে হ্যাঁ, 10 বছর বয়স, কি টকবগে সুন্দর কিশোর। মুসা পয়গম্বর যখন হাত দিয়েছে ছাগলের কানে, টান দিতে দেরি, বাজা ছাগল জিন্দা হইয়া দৌড় দিতে দেরি নাই। এই দৃশ্য দেখে গোটা 3000 ছাগল দৌড় দিছে। এই বয়ে মন্ত্রী এমপি সব দৌড়াদৌড়ি শুরু করছে, পুরা মজবাটা শেষ। ফেরাউনকে আসিয়া বলে কি তোমারে বলছিলাম না এটা আমার শত্রু হবে, দেখো কি ক্ষমতা, মরা ছাগলের কানে হাত দিছে জিন্দা হয়েছে। বলে বুঝলাম না। বলে সবাইকে বললাম খাওয়ান দাওয়ান শুরু করো, সবাই খাওয়ান দাওয়ান শুরু করে না। বলে আপনি খান, আমি বললাম না, আমার একমাত্র সন্তান মুসা আগে খাবে। আমি মুসার বললাম বাবা তুই শুরু কর। মুসাই যখন খাওয়ান শুরু করবে, সবার সামনে বাজা ছাগল, মুসার সামনে বাজা ছাগল। মুসা যখন বাজা ছাগলের কান ধরে টান দিছে, ওইটা জিন্দা হয়ে দৌড় মারছে। আর এই দৃশ্য দেখে যত ছাগল 3000 সব দৌড়, আমার সামনের দৌড়। এতে কি হয়েছে? বলে সব মজমাটাই নষ্ট, ইজ্জত সব সম্মান নষ্ট করছে। বলে আমি তো দেখি সব বালা করছে। বুঝলাম না বালা কি? বলে বুইরা থইছ, আকুল বরাদ্দ নাই, কয়দিন পরে মইরা যাইবা। মুসাই যদি মরা ছাগল কানে 2টা টান দিলে জিন্দা হয়, তোমার কপাল বালা, তুমি যখন মরবা মুসার কম বুইরার কানে 2টা টান দে, তোমার জিন্দা বানাইব। আল্লাহু আকবার।